রসুল আমার আল্লাহর দোস্ত, মারহাবা কন্যা। রসুল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি রসুল আমার আল্লাহর দোস্ত। কতক্ষণ না কেন অবাক। এখন যদি আমরা চিল্লা পাল্লা করি, মারামারি কাটাকাটি করি, এটা সম্পদ নিয়ে, কিন্তু ঠাস করে পড়ে মরে গেলেন, এই কামড়া কান্দি করে হইবে কি? ওইটুক সময় যদি আল্লাহ আল্লাহ জিকির করতি, আর একবার যদি আল্লাহটা কবুল হয়, তোর জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। জিন্দেগি বড় কঠিন জিনিস, আমল দিয়ে সাজাইতে হয়। কি দিয়ে সাজাইতে হয়? আমল দিয়ে সাজানো লাগবে। আরে নবীর উম্মতের দল তাকাইয়া দেখো, যেই কথা বলতেছিলাম, আমাদের মাথার উপর দিয়ে রজব মাস, এই রজব মাসের 27 তারিখে দিবাগত রাত্রিতে আল্লাহ পাকের নবীকে এই জমিন থেকে এরকম করিয়া আল্লাহ পাক তার আরশে বাড়ি মহল্লায় নিয়ে গেছেন দাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। মিরাজের ঘটনা সকলেরই জানা, তবে আমি আজকে কিছু আপনাদের মেসেজ দিয়ে যাব, কলিজার মধ্যে শান্তি লাগবে আমি জানি। এই মেরাজের ঘটনার মধ্যে মায়ার নবী উম্মতটারও আজও বলেন নাই, তখনও বলেন নাই। এর মধুপুরের মুসলমান আমার যুবক ভাই, এই 27 রজবের মধ্যে আল্লাহর নবী আরে কেমন করে মেরাজ করলেন। মেরাজের মধ্যে কত কথা। তুমি আজ নবীর পাগল হইলে না, নবী তোমার জন্য পাগল হয়ে কান্না করে, আরশের মধ্যে গিয়া মালিকের দিদারেও কান্না করে। ওই নবী ইয়াতীম, আমার নবীর বাবা নাই, জন্মের আগে বাবা হারাইয়া ইয়াতীম হয়ে গেল। 7 বছর বয়সে বাবার কবর দেখতে যাবে, আম্মা জানকে নিয়ে যখন কবর দেখার জন্য গেল, নবীজির মা আমেনা ওই জমিনের মধ্যে লু হাওয়া বইতেছিল। এই লু হাওয়া বাজান নাকের মধ্যে গিয়ে রক্ত বাহির হয়ে আম্মা জান আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দাসী উম্মে আইমানকে বলে, দাসী উম্মে আইমান, আমার সন্তানটারে আমার কোলের মধ্যে দাও, আমি আমেনা এই জগতে আর থাকবো না। আমার হাওয়া ধরে বলে। এরে দাসী উম্মে আইমান, আইমানকে দেখে এই কথা বলার পরে মায়ার নবীজির বয়স 7 বছর। আমার নবীজিকে তার আম্মার কোলে উঠাইয়া দিলেন। আয় বেটা মুহাম্মদ, আমি নাই, তোরে আমি কত গালে বুকে সুবাজি ছেড়ে বেটা, তোর বাবা নাই। এ বেটা তোর বাবা নাই, আমি তোর মা, আমিও থাকবো না, বিদায় নিয়ে চলে যাবো। ওই মা কান্না করে কয়, মুহাম্মদ আমিন, আজকে থেকে তুই পুরা ইয়াতীম, তোর মাও থাকবে না, বাবা নাই। রে মধুপুরের মুসলমান তাকাইয়া দেখো, এইবার কি করলেন মায়ার নবী? কয় মা, বাবারে দেখতে আসিয়া তোমারে হারাইতেছি, ও মা আমার কি দুঃখ যাবে না? তাকাইয়া দেখো নবী আমার কত কষ্ট। এইদিকে যদি আমি যাই মেরাজের ঘটনা আপনাদেরকে শোনাইতে পারবো না। তাকাইয়া দেখো মায়ার নবীজি কান্না করে, মাকে হারাইলেন সেই নবী আমার। তুমি আমি গুনাহগার উম্মতের জন্য উহুদের ময়দানে দাঁত শহীদ করলো, তোর মায়া নাই। তুমি আমি গুনাহগার উম্মতের জন্য উহুদের ময়দানে দাঁত হারাইলো। উম্মত শুনিয়া নাও, মায়ার নবী তুমি আমির জন্য
কত যুদ্ধে গিয়া তীর বর্ষার আঘাত খাইল, কিন্তু নবীর রক্ত জড়াইল। তুমি আমি আজ উম্মত সঠিক হইতে পারলাম না। ওই নবীর জন্য নবী, আমি নবী তোমার জন্য কাঁদে, তুমি নবীর জন্য কাঁদতে পারলা না। ওই নবী তোমার জন্য রক্ত জড়াইল, তুমি ওই নবীর জন্য 2 রাকাত নামাজ পড়তে পারলা না। ওই নবী তোমার মায়ার জন্য মারে হারাইয়া, বাবারে হারাইয়া, চাচার কাছে গিয়া কত মার ধর, আবু জেহেলের কত মার তর খাইলো, কিন্তু তুমি আমির জন্য আজ আমি হুঁশ ফিরল না। এরে নবীর উম্মতের দল, তাকাইয়া দেখো, ওই নবীর জন্য আমি সঠিক হইতে পারলাম না, কিন্তু নবী আমার জন্য কান্না করেন। জোরে জোরে কোন কথা দেখি না। মায়ার নবী এত কান্দেন, কান্দে কান্দে কয়, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে তুমি দেখা রাখো। নবী মারা যাবেন, তাও বলে মালিক রে, আমি মইরা গেলে আমার উম্মতের কি হবে? মারহাবা বলে। রাসূল আমার আল্লাহর দোস্ত, মারহাবা কোন না। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। নবী আমার যুদ্ধের জন্য গেলেন তায়েফের ময়দানে, ওই কাফেরেরা কত তীর মারলো আমার নবীর গায়ে। মারহাবা। নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, কত সাহাবীরা হারালেন প্রাণ পাখি। জোরে জোরে জোরে। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। মারহাবা করে কান। আরে নবীর উম্মতের দল, তাকাইয়া দেখো, ওই মায়ার নবী তুমি আমি গুনাহগার উম্মতের জন্য কান্না। বলে আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন, আমি পবিত্র সত্তা, আমার নবীকে, আমার বান্দাকে আমি এক রাত্রের কিছু অংশে মেরাজ করাইলাম। এর নবীর উম্মতের দল, এই মেরাজের ঘটনা বলতে গিয়ে পুরো বিষয়টা আমি আপনাদের সামনে খোলাসা করে দিচ্ছি। সময় দিতে রাজি আছেন না নাই? যদি একটু বলি শুনবেন নাকি নামায় দিবেন? যত নামাবেন আমার ভালো। ইগান আরে জিকিরে দেন লা ইলাহা, এই আমার গরম পানির বোতলটা কই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, বলেন জোরে কোন জোরে, লা ইলাহা। এই দাঁড়ান, চুপ করেন চুপ করেন। এখানে যারা যুবক ভাইরা আছেন, যুবক, আমি বুঝবো না যুবক, এই যুবক ভাইরা, আমি কিন্তু আপনাদের কাছে, আপনারা হাত তোলেন তো দেখি। বাবা বুড়ো হাত তোলে, আপনারা বলবেন। আমার খালাম্মারা কেউ দেখতে যায় যে তুমি বুঝো মানুষ, পা ফাটা, পায়ের উপর পাও দিন ল্যাপসি দাও, আবার তুমি বুঝবো না বেরসাও। এই যুবক রেডি? রেডি? মাশাআল্লাহ, হাত নামান। এবার বুড়ো বাবারা, আমার দাদারা হাত তোলেন তো দেখি। দাদা, আল্লাহ, এরা তো সংখ্যাই কম, তাহলে কি বাহাস দেব? ঠিক আছে, হাত নামান। যুবক ভাই, আওয়াজ যেন আমার কানে টাস টাস করে বাজে।
এই বুড়ো বাবাজি বুড়াগারে তো আল্লাহ দেখতে পারে না, ওরা তো জান্নাতেই যাবে না। কি কন বুড়ারা জান্নাতে যাবে? আমি 100 বার গ্যারান্টি দিয়ে পেলাম হুজুর, ফতোয়া যদি উল্টা দিবার পারেন 1 লাখ টাকা পুরস্কার। বুড়ারা কি জান্নাতে যাবে? এ যুবকরা জান্নাতে যাবে কি যাবে না? আমরা কিন্তু জান্নাতে যাব। তাহলে জান্নাতের পার্টি আর জান্নাতে আচ্ছা আপনি রাগ করেন না বাবা, আসলে আল্লাহ যেদিন বুড়াগারে জান্নাতে দিবি ঘাড় ধরে ওই আগে হায়াতে চুবানি দিয়ে টকটকে 18 বছরের যুবক বানায় দিবি। সুবহানাল্লাহ, বাচ্চা বলো আরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্টার্ট দিছি জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজার রাগ করতেছেন আপনারা? লেহুদের মাঝে মধ্যে কেমন মনে করে রাগ করেন? বাপরে দেখেন এখন 11:47 বাজে, ঘুমের সময় একটু যদি তরু তাজা না রাখি সুন্দর কি বলো কি কম তাহলে একেবারে থ্যাংক ইউ বেশি দেওয়া লাগে না। ঠিক আছে দেখো আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, এ জিবরাইল, বলে আল্লাহ গো কি হয়েছে, আমি কি করব? আমার মালিক বলেন, আমার নবীরে আমি কত কষ্ট করে এই দুনিয়ায় আমি মানুষ করেছি, এই দুনিয়ায় আমার মায়ের নবীরে বাবা হারাইছি, মা হারানো এতিম নবী আমার নবীকেও কত কষ্ট যন্ত্রণা আমি দিয়েছি, আমার নবীরে আমি কত মার খাওয়াইছি, যুদ্ধের মধ্যে গিয়া মায়ার নবীর দাঁত মুবারক পর্যন্ত শহীদ করাইলাম। এরে জিবরাইল আমি চাই আমার বন্ধুটারে আমি দাওয়াত দিয়া আমি আল্লাহর বাড়িতে নিতে চাই। এরে মধুপুরের ভাই, এরে মুসলমান, ওই মালিক ডেকে বলেন, জিবরাইল যাও জান্নাতের ময়দানে গিয়া তাড়াতাড়ি জান্নাত খানা সাজাইতে বলো, জান্নাতের মধ্যে যতগুলো হুর আছে হুর গেলমানদেরকে স্বর্ণের অলংকার পরিধান করতে বলো। সুবহানাল্লাহ বলেন। ওরা বললেন, জিবরাইল কেন আমরা অলংকার পরব? জিবরাইল আমিন বলেন, তোমরা জানো না আজকে জান্নাত দর্শন করবে মায়ার নবী মুস্তাফা সৈয়দুল কাওনাইনে খাতামুল মুরসালিন আখিরা আমুদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারা ইয়ে জমিন। আল্লাহু আকবার। এমন মায়ের নবী আমার, বলে মায়ের নবীর আগমন, জান্নাতের হুরেরা কি করো? সোনার অলংকার পরিধান করো। আম্মা জানেরা ভালো করে শোনা লাগবে। যখন জিবরাইল আমিন জান্নাতের সংবাদ পৌঁছায়া দিলেন, আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে যাও। ওগো মালিক জাহান্নামে কেন যাইব? বলে জাহান্নামের মালিককে ডেকে দাও। এই জাহান্নামের দারোয়ান মালিক, আল্লাহর অর্ডার হয়ে গেল, এই এখন থেকে আজকে রাত্রি পর্যন্ত জাহান্নামের আগুনকে নিস্তব্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের আগুন বন্ধ করে দাও। মালিক বলে কারণ কি? যেই জাহান্নামীদেরকে আগুনে পড়ানো হইতেছে, কেন আগুন নিবাইব? বলে জাহান্নাম পরিদর্শন করবে মায়ার নবী। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? আল্লাহ বলেন, জিবরাইল যাও কবরের জমিনে যাও, কবরওয়ালা আযাবকারী ফেরেশতাদেরকে বলে দাও এখন থেকে আর আযাব দিবা না। বলে কেন দিব না? বলে মায়ার নবী আল্লাহর সঙ্গে দিদার করবে। সুবহানাল্লাহ বলেন।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো জাহানের রহমত। বলে নবী তো জাহানের রহমত। কবরের জন্য নবী আমার রহমত, জান্নাতের জন্য নবী আমার রহমত, জাহান্নামের আগুনের জন্য নবী আমার। জোরে কম। এর আল্লাহর বান্দা, এর যুবক আমার ভাই, এর আইকন যুবকেরা দিলের কান লাগায় শোনো। তাহলে তাকাইয়া দেখো, মালিক বলেন জিবরাইল তাড়াতাড়ি জান্নাতের ময়দানে যাও, বোরাক শালায় যাও, যেই জায়গায় বোরাক থাকে ওই বোরাকের মধ্য থেকে একটা বোরাক নিয়ে আমার নবীর বাড়িতে যাও। জিবরাইল আমিন গেলেন। এবার এরকম বোরাকের দিকে তাকাইয়া আছে কোন বোরাকটা নেওয়া যায় জান্নাত থেকে। জিবরাইল আমিন দরজা খুলে দেখতেছেন সকল বোরাক কেমন যেন চড়াচড়ি করতেছে, খানা পিনা করতেছে, কিন্তু একটা বোরাক খায় না। দরজা খোলার আওয়াজ দেখিয়া বোরাকটা পিছন দিকে তাকায় আছে। মারহাবাকে একবার জোরে বলা যায় না? এরা দূরের যুবক আমার মুরব্বী বাবা মা বলে শুনো, ওই বোরাককে দেখে জিবরাইল আমিন কয়, রে বোরাক, সকল বোরাক খাবার খায় ঘোরাফেরা করে, তুই কেন খাও না? ফেলফেলতি দৃষ্টি দিয়া আমার দিকে কেন তাকাইয়া আসু? বোরাক ডেকে বলে, ভাই জিবরাইল, আমি জানি তুমি একদিন এই বোরাক শালা আসবা, এমনে এমনে আসবা না। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে আনার জন্য আসবা আমি জানি। ওই মদিনার নবীর পাগল আমি বোরাক, আমি বোরাকটা নিয়ে যাও, অন্য বোরাককে ডাক দিও না, আমি বোরাক নবীর পাগল পাগল। বোরাক নবীর পাগল হয়, বনের হরিণী নবীর পাগল হয়। তুমি আমি এত খারাপ উম্মত, এত জঘন্য উম্মত, নবীর মায়া তোমার দিলে আমার দিলে যারা পরিমাণ নাই। ঠিক কিনা জোরে কম? এরা মায়ের নবীর যদি মহাব্বত থাকতো, গালের মধ্যে দাড়ি পায়ে হাত দিছি বাপ ভাইয়েরা, যাদের গালে দাড়ি নাই আমি ইন্ডিকেট করে কই না তোর পাও জড়াইয়া ধরছি। আমার কথাই ব্যথা নিস না রে সোনার বন্ধু যুবক ভাইয়েরা, দাড়ি ছাড়া ভাই। কিন্তু এইটা আমি বুঝাইতে চাই, একটা বোরাক যদি নবীর পাগল হইতে পারে, জংলার হরিণী নবীর পাগল, ওরে গর্তের সাপ পিপিলিকা পর্যন্ত নবীর পাগল, ওরে যে উম্মতের দরিয়ায় আমরা খাইতেছি চলতেছি সুন্দর নারী বিবি পাইলাম, ওই নবীর মায়া কেন তোর বুকে থাকবে না? নবীর মায়া যদি করো গালের মধ্যে দাড়ি লাগাইয়া দাও। যাই হোক, পয়েন্ট আমার অন্যদিকে যাইতেছে, আসল জায়গায় আসি। বোরাক বলে, জিবরাইল মায়ার নবীরা আমি আনতে যাব, ও ভাই আমারে নাও না। জিবরাইল আমিন দেখলেন বোরাকের চোখ বেবে গাল বেবে টস টস করে পানি পড়ে। মারহাবা বলে বলে জিবরাইল বলে, বোরাক আয় আমার কাছে আয়, আমি তোরে নিয়ে যাব মায়ার নবীর ভ্রমণ করানোর জন্য। সুবহানাল্লাহ। বোরাকের দিলটা বড় খুশি। এইবার আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, বোরাক নিয়ে আসছো? বলে হ্যাঁ। বলে মায়ার নবীর দরবারে যাও, ঘরের মধ্যে যাও, আমার মায়ার নবীরে আমার বাড়িতে নিয়ে আসো। আমি মালিক, আমার প্রিয় আশিক মাশিকের জন্য আমি পাগল। আল্লাহ পাগল হয়, আল্লাহ নিজে দরুদ পড়ে রাসূলের উপরে, আল্লাহ নিজে মুহাম্মদকে ভালোবাসে। তুমি কোন হদু আর সদু, মুহাম্মদকে গালি দাও বেটা, বাংলার মুসলমান জেগে গেছে, জিব্বা কান দিয়ে খুলে ফেলে দিবে, কথা বলে ঠিক কিনা? কোন নবীকে গালি দাও? ওই কুরাঙ্গার নেমক হারাম শয়তান বদমাইশের দল, এতদিন নবীরে গালি দিছো, কিচ্ছু কই নাই। এতদিন 17 বছরে ভূত ছিল, কি ছিল?
ভূতের পা কোন দিকে চলে? পেছনের দিকে। সাইদি সাহেবের শোনেন নাই না? না এখনো ভয় আছে? এমনি ভয় আছে, হামদান আছে, কল্লা ভালায় দেবে। জোরে বলেন কিনা? রসুলকে গালি দিতে দিতে অনেকের গালছি লম্বা হয়ে গিয়েছিল, কথা বলেন। এখন গালি দিয়ে দেখো বেড়া কচু কোপাই না কোপাইব। মুহাম্মাদের আশিক বাংলায় থেকে এখনো মরে নাই, কথা বলেন ঠিক কিনা? এর যুবক কারা আছেন হাত তোলেন তো দেখি। যুবক ভাইয়েরা রসুলের জন্য পাগল কিনা? একটা যুবক যারা তারা তাকবীর দেয়। যুবক যারা একটা যুবক ক্যামেরাম্যান ঘুরান ঘুরান। নবীর প্রেমিকরা দেখাও, নবীর প্রেমিকরা দেখাও। দাঁড়ান দাঁড়ান, একজন একজন ভাই আপনি জোরে তাকবীর দেন দেখি। নারাতে ঘুরান। মধুপুরের পক্ষ থেকে হুঁশিয়ার, মধুপুরের পক্ষ থেকে নারে তাকবীর। আল্লাহ আমার সকল সোনা ভাই বাবাজিদেরকে কবুল করেন। আপনারা যে রসুলের আশিক দুনিয়ার ক্যামেরায় যদিও রেকর্ড হইল, আল্লাহর ক্যামেরায় কি হয় নাই? বাপরে, আপনি হাবাচক শব্দ ব্যবহার করছেন, এটাই যদি কবুল হয় জীবনে আর কিচ্ছু লাগবে না, অটোমেটিকলি জান্নাতের ময়দানে পৌঁছায় যাবে। এমন মায়ার নবী আমার, নবীর আনার জন্য জিবরাইল আমিন। তখন আমার নবী ওই দিন রাত্রেবেলা দিলের কান দিয়ে শোনা লাগবে, ইশারের নামাজ পড়। আমার মায়ার নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরে আমার নবী শায়িত অবস্থা বিশ্রাম নিচ্ছেন। ইশার নামাজের পরে যখন নবী আমার উম্মে হানির ঘরে শুয়ে আছেন, অনেক কিতাবের মধ্যে রেফারেন্স আছে, বলে না নবী আমার হাতিমে কাবায় ঘুমাইছেন, কেউ বলে না হেরাম শরীফের একটা জায়গায় নবী আমার ঘুমাইছেন। এটা মতনক্কর ব্যাপার থাক, যেইখানে ঘুমাইছে ঘুমাক। জিবরাইল আমিন কি করলেন? সহিহ রেফারেন্সে যেইটা পাওয়া যায়, উম্মে হানির ঘর এমন ছিল সাতলা বিশিষ্ট। কথা কি আমার বোঝা যাইতেছে? সাতলা এমন একটা কক্ষ, এই ঘরের মধ্যে মায়ার নবী ইশারা নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। জিবরাইল আমিন সাথে মিকাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে আসলেন। এরে ভাই মিকাইল চল, আমরা গিয়া মায়ার নবীরে আল্লাহর বাড়িতে পৌঁছায় দেব। এরপরে জিবরাইল আমিন ছাদের উপরে আসলেন, দরজা দিয়া ঢুকলেন না, দরজার মধ্যে করার আঘাত করলেন না, কারণ রাসূলের শানে বেয়াদবি হয়ে যাবে, রাসূল আমার কষ্ট পাবে, মায়ার নবীরে কষ্ট দিবে না। যার কারণে জিবরাইল আমিন এই রকম করিয়া তাকাইয়া দেখরে বাবা আল্লাহর বান্দা। জিবরাইল আমিন কি করলেন? সাত ফাঁক করলেন। সুবহানাল্লাহ জোরে কোন। সাত ফাঁক কইলা ঢোকা সম্ভব আমাদের? হ্যাঁ, নূরের পাকা দিয়া জিবরাইল আমিন সাত ফাঁকা করেছেন। সাত ফাঁকা করার পরে দুইজন ফেরেশতা ঢুকলেন। জিবরাইল আমিনের নূরের পাকা দিয়া আমার মায়ার নবীর পা মোবারক নাড়াইতেছে, কই নবী গো, ও মায়ার নবীজি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মায়ার নবী গো উঠেন। আমার মায়ার নবী হঠাৎ করে যখন জাগ্রত হয়ে গেল, এ ভাই জিবরাইল, এই সময় কেন তুমি এত রাত্রে বেলা তুমি আমার ঘরে আসলা? কি ব্যাপার? উল্টা পাল্টা কেন? আমার ঘরের মধ্যে কি দরজা নাই? মারহাবা বাজ যখন আমার ঘরে কি দরজা নাই? কয় নবী আছে। কয় তাহলে দরজা দিয়ে না ঢুকে ছাদ পাইলে ঢোকা লাগবে কেন? উল্টা পাল্টা শুরু হয়ে গেছে খারাই না? জিবরাইল কয় নবী গো উল্টা পাল্টা দেখছেন কি? কেবল তো শুরু। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় উল্টা পাল্টার শুরু মানে সমস্যা কি তোমার?
জিবরাইল আমিন বলেন, নবী গো, এখন ঘুমানোর টাইম না, আপনি তাড়াতাড়ি ওঠেন। বলে কেন? বলে আল্লাহ পাক আপনি নবীর জন্য অপেক্ষারত আছে। আপনি মাসুক, আল্লাহ আপনি আশিক, আল্লাহ মাসুক। আশিক আর মাসুকের প্রেমের খেলা জমাইবে, এই সময় আপনার ঘুমানো যাবে না। ওগো নবীজি উঠে, আপনারে হাতিমে কাবার মধ্যে নিয়ে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام আল্লাহ পাক নবীকে ভ্রমণ করাইছেন মসজিদে আকসা থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত।